সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টি শুরু হয়ে গেছে। ইদানিং যেই গরম পড়তেছে, বৃষ্টি দেখলে না মনটা অনেক ভালো লাগে, ফুরফুরা লাগে। তো আজকে বীজগুলা আমি এই টপের ভিতরে রোপণ করে দেব, সেটাই এখন করছি। মিম গো, ও মিম, এদিকে আয়, দেখা যা খালা মানে কি করতেছি। এই যে এইটা আছে না, এই গাছগুলো আছে, এই টপে লাগামো, এই যে এটার মধ্যে লাগামো। দেখছো যেই দিনই তোর বেরোমো কই, সেই দিনে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। তোর ভাগ্যটাই হয়তো খারাপ। আর একদিন বেরোমো কইছি, রেডি লইছ, কিন্তু তাও বৃষ্টি পড়ে গেছে, তাই না? ক হ্যাঁ, এখন কর, এই গাছটা এইভাবে ধর। এই মাটিটি না ভালো না, এই মাটিগুলোর ভিতরে গাছ হইতে চায় না কেমন জানো। গাছ হইলে একটু বড় হয়, তারপর মরিয়া যায়, বাঁচছে না। কিন্তু আমার কাছে গাছ রইতে অনেক ভালো লাগে। ও আবার কেঁচো তো হয়েছে এই মাটির ভিতরে, আবার কেঁচো হয়েছে, চিন্তা করা যায়। কিন্তু কেঁচো দেখলে তো আমার ভয় লাগে। তোর ভয় লাগে মেম? একটু একটু লাগে, মেমের একটু একটু ভয় লাগে, বেশি লাগে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গাছের মাটিগুলো একদম নরম। হ্যাঁ গো, বাঁচবো মনে হয় না তো। আয় হ্যাঁ, চাইতে চাইতে লাগে তো, এটা তাইলে বাঁচার সম্ভাবনা অনেকটা কম। বৃষ্টিতে পাতাগুলা কি সুন্দর ভিজছে, দেখছো কত সুন্দর গাছগুলা। একটু পানি আনছে, এই বোতলটা করে একটু পানি আনছে। পরে এই গাছটাও লাগাই দিই। এটা মোটামুটি মাটির টাইট আছে, কিন্তু এই গাছটার মাটিটা একদম নরম। এটা কি কারণে জানেন? আপনারা জানলে কিন্তু কমেন্ট করবেন। বৃষ্টি পড়ার আওয়াজ, বাবারে গাছগুলো মরা মরা অবস্থা, আল্লাহ বাঁচাও। আমার তো ঘেন্না লাগতেছে তো। দেখ এটা কি, বমি করিস না আবার, ধরে এটা ধরিস, ফালাই দিছি, ধরিস। এই যে লিচু গাছ রয়েছিলাম, লিচুর বেশি শুকায় গেছে, কিন্তু লিচু গাছ হয়নি। ড্রাগন গাছ রয়েছি, তারপরে আবার হ্যাঁ এই যে লিচু গাছ, তারপরে এই দেখ এটা কি গাছ, যে আতা ফল গাছের বেশি, এটিও রয়েছে, তাও হয় না। বাসা না বাসা তাও কে জানে। মিম গো, ওই যে আদা আছে না, যেটার মধ্যে গাছ বড় হয়ে গেছে আদা, হ্যাঁ সেটা নিয়ে, ওই যে আদা আদা তুই কিছু থালামনি আর রুই আদা গাছ না থুয়ে দিলে এরকম হয়ে যায়। আজকে ভাবছি গাছ যখন রোপণ করতেছি, তখন এগুলা হয়েছে রোপণ করে দিব। বাঁচলে বাঁচবো, না বাঁচলে নাই, এত আফসোস নাই। সব পাতা নষ্ট করবো না, এখান থেকে কেটে কেটে নেব। অবশ্যই এখানে বাঁচতে চাই না, আমি এরকম করে আরও কয়েকবার লাগাইছি, কিন্তু বাঁচে না, হয় না এগুলা। এই যে এটা কেটে নেব।
তিনটে হচ্ছে লাগাবো। এইটা তো হচ্ছে একদম কোনটা উইঠা পুরো বেড়ে গেছে। এগুলো আবার রাইখা এই তিনটেই লাগাই আজকে যদি বাসে। শিকড় দেখা যাইতেছে। বিসমিল্লাহ। একটু বার করে রাখি মাথা। কি করলো? তিনটা লাগাই দিচ্ছি। এখন হচ্ছে পানি দিয়ে দেব। পানি দিয়ে রেখেছে মাটিটা সেতে করে দিলে যদি দিতে। হ্যাঁ বছর দিয়ে রেখেছি। এই মাটিটা ফেলাই দিতে দরকার। এদিক দিয়ে আস্তে আস্তে ফেলাছে, এই যে জালনা দিয়ে ফেলা আস্তে আস্তে। হ্যাঁ এই যে জালনা দিয়ে ফেলাই দে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার গত ভিডিওগুলোতে আপনারা দেখছেন যে আমার ভাসুর মানে আদনানের বাবার বড় ভাই, আদনানের হচ্ছে চাচ্চু, দুবাই থেকে এসেছে প্রায় 3 বছর পর। তো উনি হচ্ছে যখন প্রথম যায় তখন হচ্ছে কিছুই করতে পারে না, অনেক প্রেশানের ভিতরে ছিল যে কেন বাইরে আসলাম। কিন্তু তারপরে হচ্ছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। গত 6 মাস 1 বছর যাবৎ হচ্ছে উনি মোটামুটি কাজ করে। তারপরে হচ্ছে উনি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো সেই জন্য হচ্ছে উনি দেশে আসছে প্রিয়জনদের সাথে দেখা করার জন্য। তো তেমন কিছু আনতে নাই, অল্প কিছু আনছে, সেখান থেকে হচ্ছে আমাকে কিছু দিয়ে গেছে। আর আমি আমাকে হচ্ছে কী দিচ্ছি সেগুলোই হচ্ছে আপনাদেরকে দেখাবো। তার আগে হচ্ছে কিছু কথা বলি। যারা হচ্ছে বাহিরে যেতে চান অথবা যে পরিবার হচ্ছে আপনাদের ফ্যামিলির কাউকে যদি বাহিরে পাঠাতে চান তাদেরকে বলি, বাহিরে পাঠানটা ভিসা নিয়ে বাহিরে যাওয়াটা কিন্তু অতটা সহজ ব্যাপার না। তারাই হচ্ছে যাবেন যারা হচ্ছে মানে ফ্যামিলিতে টুকটাক ইনকাম করার মতো আরেকজন থাকে, তারা হচ্ছে যাবেন অথবা কাউকে পাঠাবেন। না হলে হয় কি, ফ্যামিলি যদি মানে সংসার যদি কেউ ইনকাম করার মতো না থাকে, একজনেই যদি থাকে, সেই একজন যদি প্রথম বাহিরে যায়, প্রথম যায় কিন্তু কিছুই করতে পারে না, অনেকটা কষ্ট হয়। আমার ফ্যামিলির কেউ গেছে, আমিও বুঝি, আমার বাবাও গেছে, এখন হচ্ছে আমার এই যে বাসুরও গেছে। প্রথম অনেক কষ্ট করছে, আমার বাবাও কষ্ট করছে। আর হচ্ছে আমার এই বাসুরও প্রথম 1-1.5 বছর যাবত টাকা মানে কাজ করে কিন্তু টাকা পায় না, সেটা হোক রাজমিস্ত্রি বিষয় অথবা কোম্পানির বিষয়, যে কোনো বিষয় অল্প টাকা পায়। জাগো ফ্যামিলি হচ্ছে বড়, তারা হচ্ছে মানে টুকটাক 2-3 জন হচ্ছে লেখাপড়া করে ফ্যামিলিতে, অথবা সংসার চালানোর একটা ব্যাপার থাকে, তারা একদম হিমশিম খায়া পড়ে। তখন আবার বাহিরে যায় চিন্তা করে যে কেন আসলাম, তার সে দেশে ভালো ছিলাম। ঋণ করে মানে দেনাফেনা করে হচ্ছে বাহিরে যায় হচ্ছে ওগুলো শোধ করার টেনশন, ফ্যামিলিরা চালানোর একটা টেনশন, তারপরে আবার বাহিরে যায় হচ্ছে কাজ পায় না, সেখানের একটা টেনশনে মানে একদম ফ্রেশানি হয়ে পড়ে। তো যারা হচ্ছে যাবেন তারা এই ভুলটা করবেন না, প্রিপারেশন নিয়েই যাবেন। আর যাগো হচ্ছে ফ্যামিলিতে একদম কাজ করার মতো একজনের লোক, তাদেরকে বলছি যে ঋণ করে বিদেশ পাঠানোর দরকার নেই, তার দেশে যেভাবে আছে সেভাবেই ভালো থাকে। আমার ভাষার হচ্ছে প্রথম যায় যখন, তখন এরকম অনেক ছিল লোন করে যায়, মানে লোন করে, তারপরে হচ্ছে ঋণ করে, এইভাবে যায়। তারপরেও আমার ভাষার বেশি একটা অসুবিধা হয় না, কারণ আমার ভাষার মাত্র একটা ছেলে আর তার স্ত্রী, সে হচ্ছে আমার শ্বশুরের কাছেই থাকে, সেজন্য হচ্ছে বেশি সমস্যা হয় না। তো উনি হচ্ছে প্রায় 3 বছর মতন, মানে 3 বছর পুরানো, 2.5 বছরের মতন হচ্ছে গেছে। তো প্রথম যায় 1-1.5 বছর, 1-2 বছরের মতো কোম্পানিতে কাজ করে, টাকা দিব কয় দেয় না, এরকম করতে অনেক এমন করে অনেক দিনই কাটে যায়, অনেক বছর মানে 1-1.5 বছরের মতো কাটে যায়। তারপরে হচ্ছে উনি একটা হোটেলের বিষয় মানে হোটেলের একটা কাজ পায়, ওই হোটেলের কাজ পাওয়ার পরের থেকে হচ্ছে টুকটাক ইনকাম করতে থাকে। তারপরেই হচ্ছে ওনার অনেক আগে পাসপোর্টের মেয়াদ চলে যায়, সেজন্য হচ্ছে উনি
এক মাসের ছুটি নিয়ে হচ্ছে দেশে আসে বেশি দিনের জন্য আনতে, হঠাৎ করে আসাতে হচ্ছে তেমন কিছু আনতেও পারে নাই, তো মোটামুটি কিছু আনছে। তো আমাকে হচ্ছে কি কি দিয়েছে সেগুলো হচ্ছে এখন দেখাই। প্রথমে হচ্ছে যে একটা মেকআপ, ছোট্ট একটা মেকআপ, এই মেকআপটা হচ্ছে উনি দিয়েছে, এটা দেখালাম না। তারপরে হচ্ছে দিচ্ছে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে কিছু খেজুর আছে। তো উনি হচ্ছে দেশের বাড়িতে যাবে, মানে বিদেশ থেকে আসলে তো সবাই গ্রামের মানুষ একটু খুশি হয়, সবার জন্য হচ্ছে একটু খেজুর বাই করে দেয়, অথবা চকলেট, যেটাকে বিদেশি চকলেট খেজুর, এগুলোই তো এসে ভালো না। তো সেই জন্য হচ্ছে অনেক খেজুর আনছে, আর আমাকে হচ্ছে এই মতো দেওয়া গেছে। আমরা হচ্ছে কিছু খাইছি, কিন্তু আমার হচ্ছে এর থেকে বেশি প্রয়োজন নাই, সেজন্য হচ্ছে আমি এই কটাই রাখি। তো তারপরে হচ্ছে চকলেট, আমি হচ্ছে এরকম প্যাকেট অনেক চকলেট আনছি। তো এখান থেকে হচ্ছে আমরা কিছু চকলেট খাইছি, আর এগুলো হচ্ছে বাকি আছে। বিদেশি হচ্ছে চকলেট আর খেজুর হচ্ছে মাস্ট, এটার জন্যই হচ্ছে মানুষ বিদেশ। আর এটা হচ্ছে একটা আতর, গ্রান্ডটা অনেক ভালো ছিল, একটা আতর। তারপরে আছে হচ্ছে ডাব সাবান, দুইটা ডাব সাবান হচ্ছে আমাকে দিয়েছে, উনি হচ্ছে ওনার ফ্যামিলির জন্য আনছে। তো সেখান থেকে যে আমাকে এত কিছু, যে ওনার ফ্যামিলির কাছে এখনো যায় নাই, প্রথমে হচ্ছে ঢাকায় আসে আর আমাদের বাসায় ওঠে, তো সেই প্যাকিং খোলে যে আমাকে এগুলো দিয়ে গেছে, সেই জন্য হচ্ছে আমি অনেক খুশি। অনেকে আছে প্যাকেটই খুলতে চায় না, তো উনি যে খুলছে আমার জন্য এটাই অনেক। তো তারপরে হচ্ছে এখানে একটা তেল, ডাবল আমলা তেল, আমি আসলে মাথায় ডাবল আমলা তেলেই দিই, সেজন্য হচ্ছে উনি ডাবল আমলা তেলে আনছে। উনি আসলে জানতেন আমি কী তেল দিই, কিন্তু উনি ডাবল আমলা তেলে আনছে। তারপরে হচ্ছে একটা মাথা ব্যথার মলম, বিদেশে যারা থাকেন তারা তো মাথা ব্যথার মলম, যা বিভিন্ন ধরনের মলম তো আনে, এটা তো মাস্ট, তো আমারও একটা দিয়ে গেছে। তারপরে আছে হচ্ছে একটা ডিটল সাবান, এটাও উনি দিয়ে গেছে আমাকে। এখানে আছে একটা সুনো, অনেক বড় একটা সুনো, ফেয়ার লাভলি বিদেশের, সেটাও উনি দিয়ে গেছে। উনি হয়তো মূলত থাকে হচ্ছে দুবাই। তারপর হচ্ছে আদনানের বাবার জন্য এই যে একটা গেঞ্জিটা আনছে, সেটাও হচ্ছে দিয়ে গেছে। তারপরে হচ্ছে আমাকে যে এই মেকআপটাও দিয়ে যায়, অনেক বড় একটা মেকআপ, এটাও হচ্ছে উনি দিয়ে যায়। এই যে দেখেন, ওয়াও, এটার ভিতরে হচ্ছে ছিল একটা দুইটা নেট পালিশ, তারপর হচ্ছে এটা লিপ লাইনার যেটাকে বলে, এটা হচ্ছে আইলাইনার একটা আছে, একটা মাস্কারা, একটা লিপস্টিক, আর দুইটা হচ্ছে এগুলো। আর এই তো এটা অনেক সুন্দর ছিল। নেক্সট হচ্ছে এটা হচ্ছে আদনানের খেলনা, যেহেতু আদনান আছে, আদনান আমার ছেলে, ওনার বাচ্চার জন্য কিছু না আনলে হয়, সেজন্য হচ্ছে উনি এই খেলনাটা আনছে। এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে মিউজিক বাজে, আর হচ্ছে ফ্লোরে দিলে হচ্ছে চলে। আর এটা হয়ে তো আদনান একদম অনেক অনেক খুশি, এটা দেখলেই ও হচ্ছে হাত থেকে রাখতে চায় না, সেজন্য হচ্ছে আমি এটা লুকিয়ে লুকিয়ে রাখি, যাতে ও না দেখে, এটা অনেকটা স্মৃতি হিসেবে থাকবে। তো এইভাবে হচ্ছে আমার বাবা হচ্ছে বিদেশ, মানে বাহিরে যায়, এভাবে হচ্ছে আমি এরকম কিছু, প্রথমে আমাকে কিছু দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আসলে ওনার প্রিয়জনের জন্য অনেক কিছু আনছে, সেগুলো হচ্ছে ওনার প্রিয়জনকেও তো খুশি করতে হবে, তাই না? সব কিছুই যদি আমাকে দিয়ে যায়, সবই যদি আমি খুশি হই, তাহলে তো আর হবে না, ওনার প্রিয়জনদেরও তো খুশি করতে হবে। তো তারপরে আমাকে যা দিয়েছে তাতেই আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। ওনাকে আল্লাহ আরও কাবাই রিজি করার তৌফিক দিক, ওনাকে আল্লাহ নেক হায়াত দান করুক, আমি দোয়া করি, মন থেকে দোয়া করি। তো আপনাদেরকে একটা কথাই বলে রাখি, যে যারা বিদেশ পাঠাবেন তারা একটু চিন্তা ভাবনা করে পাঠাবেন, কারণ বিদেশ যাওয়ার সফলতা অর্জন করতে কিন্তু অনেক ধৈর্য লাগে, ফ্যামিলিরও ধৈর্য লাগে, আর যেই যায় তারও হচ্ছে ধৈর্য লাগে। কারণ প্রথম যায় কিন্তু কামাইতে পারে না, থাকতে থাকতে যখন সয়া যায় তখন হচ্ছে আপনারা ইনকাম পাবেন, তার আগে হচ্ছে পাবেন না, প্রথমে অনেক কষ্ট হয়ে যায়।
সবাই আমার ফ্যামিলিতে যে কজন গেছে সবাই অনেক কষ্ট করছে, তারপরে হচ্ছে কিছু অর্জন করতে পারছে। আবার অনেকে হচ্ছে যারা যারা এই পারে না, ফ্যামিলিও যখন যায়, যখন হচ্ছে তখন যে যায় সেও কাঁদে আর হচ্ছে ফ্যামিলিও কাঁদে, মানে একদম একটা খারাপ অবস্থা। তো আপনারা যারা যাবেন বা যারা যে ফ্যামিলি পাঠাতে চান তাদেরকে বলছি এই প্রিপারেশনটা নিয়ে পাঠাবেন, মন স্থির করে পাঠাবেন, যে এখন হয় না এক সময় হবে, ধৈর্য নিয়ে পাঠাবেন, তো তাহলেই হচ্ছে সফলতা অর্জন করতে পারবেন। তো আমার বাসর হচ্ছে আমাকে এগুলাই দিয়েছে আর অনেক আফসোস করছিল যে আরো কিছু আনতে পারে নাই, আবার বলতেছিল যে নেক্সট টাইম যখন আসবো তখন অনেক কিছুই নিয়ে আসবো। তো তাতেই খুশি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব। তো আপনারা হচ্ছে আমাদের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।